আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামীকাল আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে বোকরা আনারু সুগল। এখানে বোকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, সুগল অর্থ কাজে। বোকরা আনারু সুগল, আগামীকাল আমি কাজে যাব। কোম্পানি বেতন দেয় না। এর আরবি বাক্যটি হবে শরিকা মাই আতি রাতি। এখানে শরিকা অর্থ কোম্পানি, আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। শরিকা মাই আতি রাতি, কোম্পানি বেতন দেয় না। আমার কাছে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে ইনদে ফুলুস মাফি। এখানে ইনদে অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। ইনদে ফুলুস মাফি, আমার কাছে টাকা নাই। মাস শেষে টাকা আসবে। এর আরবি বাক্যটি হবে আখের সাহার ইজ দি ফুলুস। এখানে আখের অর্থ শেষ, সাহার অর্থ মাস, ফুলুস অর্থ টাকা, ইজ দি অর্থ আসবে। আখের সাহার ইজ দি ফুলুস, মাস শেষে টাকা আসবে। পাঁচটা রুটি নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব খামসা খুবস। এখানে জিব অর্থ আনো, খামসা অর্থ পাঁচ, খুবস অর্থ রুটি। জিব খামসা খুবস, পাঁচটা রুটি নিয়ে আসো। তুমি কি দোকানে যাবে? এর আরবি বাক্যটি হবে ইন্তারুহ বাকালা। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাবে, বাকালা অর্থ দোকান। ইন্তারুহ বাকালা, তুমি কি দোকানে যাবে? পানি আছে? পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আবগা ময়া ফি ময়া। এখানে আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, ফি ময়া অর্থ পানি আছে। আবগা ময়া ফি ময়া, পানি আছে, পানি লাগবে। পানি অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে ময়া বাড়িত মাররা। এখানে ময়া অর্থ পানি, বাড়িত অর্থ ঠান্ডা, মাররা অর্থ অনেক। ময়া বাড়িত মাররা, পানি অনেক ঠান্ডা। বাহিরে অনেক গরম। এর আরবি বাক্যটি হবে মাররা হার বাররা। এখানে মাররা অর্থ অনেক, হার অর্থ গরম, বাররা অর্থ বাহিরে। মাররা হার বাররা, বাহিরে অনেক গরম। সে খুব ভালো মানুষ। এর আরবি বাক্যটি হবে হুয়া ইনসান জিয়াদা জেন। এখানে হুয়া অর্থ সে, ইনসান অর্থ মানুষ, জিয়াদা অর্থ খুব, জেন অর্থ ভালো। হুয়া ইনসান জিয়াদা জেন, সে খুব ভালো মানুষ। সবাই একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে কুলু নফর সাওসা আক্কেল। এখানে কুলু নফর অর্থ সবাই, সাওসা আক্কেল অর্থ একসাথে খাবো। কুলু নফর সাওসা আক্কেল, সবাই একসাথে খাবো। তুমি একটা মিথ্যাবাদী। এর আরবি বাক্যটি হবে ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। ইনতা কাজ্জাব, তুমি একটা মিথ্যাবাদী। বস কাজ শেষ, টাকা দিন। এর আরবি বাক্যটি হবে মুদির খালাস সুগল আদি ফুলুস। এখানে মুদির অর্থ বস, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ, আতি অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। মুদির খালাস সুগল আদি ফুলুস, বস কাজ শেষ, টাকা দিন। এটা ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা মু কয়েস। এখানে হাদা অর্থ এটা, মু অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা মু কয়েস, এটা ভালো না। কাজটি দ্রুত করো। এর আরবি বাক্যটি হবে সুগল সউই সুরা। এখানে সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, সুরা অর্থ দ্রুত। সুগল সউই সুরা, কাজটি দ্রুত করো। তোমার খাওয়া শেষ? এর আরবি বাক্যটি হবে ইনতা খালাস আক্কেল। এখানে ইনতা অর্থ তোমার, খালাস অর্থ শেষ, আক্কেল অর্থ খাওয়া। ইনতা খালাস আক্কেল, তোমার খাওয়া শেষ?
আরবি জানি একটু একটু। এর আরবি বাক্যটি হবে মালুম আরবি শোয়াইয়া। এখানে মালুম আরবি অর্থ আরবি জানি, শোয়াইয়া অর্থ একটু। মালুম আরবি শোয়াইয়া, আরবি জানি একটু একটু। আমি নতুন জানি না। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ মা আরিফ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, মা আরিফ অর্থ জানি না। আনা জেদিদ মা আরিফ, আমি নতুন জানি না। আমি কোম্পানিতে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, শরিকা অর্থ কোম্পানিতে। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। এখন সাথে নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন সাওসা মাফি। এখানে আলহিন অর্থ এখন, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন সাওসা মাফি, এখন সাথে নাই। রুমে মোবাইল আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ গুরফা জাওয়াল। এখানে মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুম, জাওয়াল অর্থ মোবাইল। মজুদ গোরফা জাওয়াল, রুমে মোবাইল আছে। তুমি আরবি বলতে জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কালাম অর্থ বলা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম কালাম আরবি, তুমি আরবি বলতে জানো? হ্যাঁ আমি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। তুমি জানো আমি কে? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা মিন। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, মিন অর্থ কে। ইনতা মালুম আনা মিন, তুমি জানো আমি কে? আগে তোমাকে দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আওয়াল মাফি শুফ ইনতা। এখানে আওয়াল অর্থ আগে, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই, ইনতা অর্থ তোমাকে। আওয়াল মাফি সুফ ইনতা, আগে তোমাকে দেখি নাই। তুমি কে? আমি জানি না। এর আরবি বাক্যটি হবে ইনতা মিন আনা মাফি মালু। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। ইনতা মিন আনা মাফি মালু, তুমি কে? আমি জানি না। আমি এখানে নতুন এসেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। আনা ইজি হেনা জেদিদ, আমি এখানে নতুন এসেছি। তুমি নতুন, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা জেদিদ এশ মুশকিলা, তুমি নতুন, কি সমস্যা? দোকান কোথায় আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম অয়েন বাকালা। এখানে মাফি মালুম অর্থ জানি না, অয়েন অর্থ কোথায়, বাকালা অর্থ দোকান। মাফি মালুম অয়েন বাকালা, দোকান কোথায় আমি জানি না। কি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম, তুমি কি জানো? কেন দোকানে যাবে? এর আরবি বাক্যটি হবে লেশ রুহ বাকালা। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাবে, বাকালা অর্থ দোকান। লেশ রুহ বাকালা, কেন দোকানে যাবে? আমার মাংস লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাহাম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ চাই বা লাগবে, লাহাম অর্থ মাংস। আনা আবগা লাহাম, আমার মাংস লাগবে। সোজা যাও, দোকান আছে। এর আরবি বাক্যটি হবে রুহ সিদা মজুদ বাকালা। এখানে রুহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, মজুদ অর্থ আছে, বাকালা অর্থ দোকান। রুহ সিদা মজুদ বাকালা, সোজা যাও, দোকান আছে। তুমি যাবে আমার সাথে? এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রুহ আনা সাওয়া সাওয়া,
তুমি যাবে আমার সাথে? আমি এখন যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মা ফি রুহ আল হিন। এখানে আনা অর্থ আমি, মা ফি রুহ অর্থ যাব না, আল হিন অর্থ এখন। আনা মা ফি রুহ আল হিন, আমি এখন যাব না। তোমার কাজ কেমন? এর আরবি বাক্যটি হবে কেইফ ইনতা শুগল। এখানে কেইফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ। কেইফ ইনতা শুগল, তোমার কাজ কেমন?